আমি আসার পরে আরো অনেক ওলামায়ে কেরামদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। ঘর ভর্তি ওলামায়ে কেরাম এই মাহফিল উপস্থিত হয়েছেন। শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী দামাত বারাকাতুহুম, উনি আমাদের জন্মের আগের বক্তা, আলোচক। বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামগঞ্জে, বিশেষ করে নেত্রকোনায় প্রচুর দিনই কার্যক্রম তিনি পরিচালনা করেন। হুজুর গাজীপুরের বাইপাস মাদ্রাসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মাদ্রাসাকে কবুল করেন। হুজুরে এসেছেন, এরপরে আরো বক্তা আসছেন, নূর জানে আলম সিদ্দিকী সাহেব আসছেন। এরকম আরো অনেক আলোচক আসছে। মানে আলোচকরা যদি শুধু এখানে বসতো তাহলে মাহফিলের অর্ধেক বেড়ে যেত। সুবহানাল্লাহ। এত আলেম এই মাহফিল উপস্থিত হয়েছে, তাহলে মাহফিলের কমিটি যারা, বোঝাই যায় আলেমদের সাথে তাদের সম্পর্কটা বেশি। আমার মাদ্রাসায় গিয়েছিল, মানে ভাইয়ের সাথে আমার একবার দেখা হয়েছে, কিন্তু কথা তো অনেকবার হয়েছে, মাজার ভাই। তারপর আর অনেকেই গিয়েছিল আমার মাদ্রাসায় বুট বাজারে। তো সেদিন থেকে অনেক লম্বা সময় কথা বলছি। এখানে আসার পরে দেখলাম যে এত আলেম, তো সবাই খালি দেখলাম মানে আলেমরা ওনাকে খাওয়াইয়া পর্যন্ত দিতেছে, কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন ও মুহিব্বান। সর্বশেষ যদি কেউ আলেম না হইতে পারে, আলেমের ছাত্র না হইতে পারে, আলেমের কথা এরকম শুনতে না পারে, তাইলে যেন আলেমকে কমপক্ষে অন্তরটা দিয়ে মহব্বত করে। নবীজি বলেন জান্নাতে যাওয়ার সর্বশেষ সিস্টেম এটাই, আলেমকে মহব্বত করো। কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন এক গ্লাস পানি আলেমরে পান করাইছে এমন লোককেও আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে জান্নাতের মেহমান বানায় দিবেন। আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, এত আলেম। আমার স্টেজে ওঠার কথা ছিল মূলত 9টার পরেই। তো আমি তো কাছের মানুষ, আমি সাধারণত একটা মাহফিল করার চেষ্টা করি বেশি, যাতে কইরা ওই দৌড়দৌড়ি বেশি না করা লাগে। তো সেই জন্য আমরা গতকালকে বলতেছেন যে সর্বশেষ ওয়াজ করতে হবে আপনার, কারণ আপনি গাজীপুরের সন্তান, তা আপনি তো আগে গিয়ে কি করবেন? কত তো সত্যই আমার যাইতে লাগবে 20 মিনিট বুটবাজার, তাহলে এত আগে গিয়ে আসলে কি করব? তাহলে আমি বললাম ঠিক আছে, যখন দেন 11টা 12টা নাই, এমনি রাইতে সজাগই থাকে। তো যাই হোক, এই সমাজ সেবা, বিশেষ করে এই কবরস্থানের উদ্যোগে ওনারা অনেক পরিশ্রম করতেছেন। এই কবরস্থানের উদ্যোগে যারা কাজ করতেছেন, মানুষের শেষ সময় যখন চলে আসে, অনেক সময় একসঙ্গে সবাইকে কবর দেয়। এটা সুন্দর সিস্টেম। একটা এলাকা আছে সুন্দর শান্তিপূর্ণ এলাকা, এটা বোঝা যায়, সৎকায় জারিয়া সব পাওয়া যায়। এই দিনই কাজগুলো আপনারা, আমি চাই ওনারা এখন যারা সম্পৃক্ত আছেন, আপনার এলাকার প্রত্যেকটা ব্যক্তি সম্পৃক্ত হবেন, কারণ মূর্তি তো হবে, কবরে যেতে হবে। তো এতগুলা মানুষ একসাথে কবরে থাকবে, এখানে ভালো মানুষও তো কবরে থাকতে পারে, আবার দেখা গেছে আপনার গুনাহ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলা আপনাকে মাফও করে দিতে পারে। সেই জন্য এই কবরস্থানের সাথে আপনারা লেগে থাকবেন, এই কবরস্থানে আপনারা জান এবং মাল দিয়া সহযোগিতা করবেন। আল্লাহ এই সংগঠন এবং কবরস্থানের উদ্দেশ্যে যারা দীর্ঘদিন যাবত জান এবং মাল দিয়া কষ্ট করে যাচ্ছেন, এই সংগঠনকে কিয়ামতের ময়দানে একসাথে, এবং আজকে যারা এই মাহফিলে আসলেন, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, পড়ে না আমিন। আজকের এই মাহফিলের উসিলায় এই গুরুস্থানে এবং অত্র এলাকায় যত কবরবাসী আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দেন, পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করে দিন, আজকের মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেন, পড়ে না আমিন। মাহফিলের যে কার্যক্রমগুলো কোথায়, বিশেষ করে মৃত ব্যক্তির দাফন কাফন সম্পন্ন করা, গরিব ও অসুস্থ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করা, এখানে কিন্তু শুধু মানে কবরস্থান নিয়ে না, গরিব অসহায় মানুষের সাহায্য করা, একজন এতিম বাপ মা কেউ নাই সমাজে, তখন তারা এটা দেখতে পারবে। এরপর দেখা যাচ্ছে একজন বিধবা, তার কেউ নাই, তখন যেন তাকে সহযোগিতা করতে পারে। একজন নব মুসলিম, মাত্র মুসলমান হয়েছে, তার কেউ নাই, এতে যেন তারা শরীক হয়ে তাকে যেন সাহায্য করতে পারে। এরকম প্রত্যেকটা কাজ, এইগুলো কাজ আমি খুব আগে থেকেই করি, এবং এই কাজের সাথে সম্পৃক্ততা যেন প্রত্যেকেরই থাকে, কারণ বুঝো তো যায় না কোন কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে মাফ করে দিবেন। এরপরে গণকবরস্থানের জন্য জয়াটেক মৌজায় 24% জমি এই পর্যন্ত ক্রয় করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। 24% জমি, প্রায় মোটামুটি 1 বিঘার কাছাকাছি আর কি।
প্রায় 1 বিঘার কাছাকাছি সম্পত্তি অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটাই এলাকার বড় একটা অর্জন, এটা এমনি হয় নাই, অনেক কষ্ট করতে হয়েছে। আমার একটা মাহফিল আমি প্রতি বছর করি, এই মাসের মনে হয় 26 তারিখে, হ্যাঁ 26 তারিখে দাওয়াত আছে, সেটা হইলো শেরপুরে। সেখানে গত বছর আমাকে বললো, হুজুর আপনি একটু বলেন এলাকার মানুষজন দান করে। তো করতে করতে প্রায় 6-7 লাখ টাকা উঠছে। তো আমরা সর্বশেষ বলছে, এখানে একজন সভাপতি আছে, অনেক সম্পত্তির বাড়ি, কবরস্থানের রাস্তাটা দরকার, উনি কোনোভাবেই দিতেছে না, উনি প্রায় ওই রকম কথা বলতে পারে না, মৃত্যুর মুখোমুখি আর কি। তো ওনাকে একটু বলেন, উনি যেন দেয়। আমি এত বুঝাইলাম, উনি দিল না। তার মানে বুঝেন, এত বোঝানোর পরেও মৃত্যু সজ্জায় প্রায় শায়িত, কবরে চলে যাবে বা এই লোকটা কবরের রাস্তার জায়গাটা দিল না। দেখা গেছে মনে করেন যে 1-2 কাঠা জায়গা আর কি, তো এই জায়গাটা উনি দিল না। জায়গার দাম 2 লাখ টাকা, দিব না। তো এই যে দিল না দেওয়ার কারণে পরে হতাশ হয়ে গেলাম। এই বছর তারা আসছে, আবার দাওয়াত দিছে, কিন্তু কথাটা হইল 1 কাঠা জায়গা আমি এতবার চাইলাম তারপরেও দেয় নাই। তাহলে যেই যুবকরা প্রায় 1 বিঘার কাছাকাছি সম্পত্তি কবরস্থানের জন্য তৈরি করলো, এদের কাজটা কি সাধারণভাবে বেশি ভালো হয়েছে না কম ভালো হয়েছে? বেশি ভালো হয়েছে। এমন লোক যে সমাজে থাকবে, এই সমাজটার উন্নয়ন হইতে বেশি দিন সময় লাগবে না। সর্বোপরি এই সংগঠনের জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সংগঠনকে বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠন হিসেবে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আপনারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আসেন আল্লাহর প্রশংসা আদায় করে আমরা আলোচনার মূল যেই কথাগুলো আছে সেই দিকে আমরা যাই ইনশাআল্লাহ। অনেকেই কথা বলছে, আসলে উলামায়ে কেরাম যেহেতু বেশি, রাত অনেক গভীর হয়ে গেছে, 12:15 বাজে, 12টা বেজে যাচ্ছে। 1 ঘন্টা সময় আপনাদের কাছে চেয়ে নিতে চাই। আমি বলছি 1টা পর্যন্ত চালাবো, তো উনি আমাকে ভাই বলছে যে ইন্ডিয়া গিয়ে 4 ঘন্টা বাস করতে পারেন, তাহলে কেন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করতে পারবেন না? তো এখন কথা হয়েছে যে কত তো সত্যই, ইন্ডিয়া গিয়ে যদি এত দূরে গিয়ে 4 ঘন্টা করি, তাহলে এলাকায় তারা বেশি করা দরকার, কারণ নিজের এলাকা আগে ঠিক করা দরকার, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আপনাদের অবস্থা অনুযায়ী, কারণ খাইতে খাইতে যদি পেট ভরা যায়, তখন দেখা গেছে যতই খাওয়ান দিবেন আর মজা লাগবো না। পেট ভরা, আপনি যদি বিরিয়ানি, হাজি বিরিয়ানি না দেন, মজা লাগবো? কেলিকে মজা লাগবো না? পেট ভরা, এনে মজা লাগার কিচ্ছু নাই। আবার খিদা লাগছে, সেপার ভর্তা ডাল দিয়ে দিলে, আলু ভর্তা দিলে আরে কোনো কথা নাই, ওটা তোরা খেয়াল হয়ে গে। নুন আনতে ফান্তা ফুরাই, লবণ আনতে আনতে বাদ শেষ, কারণ খিদা লাগছে। তো যতক্ষণ আপনারা থাকবেন, ক্ষুধা আছে ততক্ষণ পর্যন্ত আমি আছি ইনশাল্লাহ। আর ক্ষুধা শেষ হয়ে যাবে, এরপরে দিতে চাইলেও নিতে পারবেন না আপনারা, কারণ তো অনেক সময় পর্যন্ত নিতেছেন, অনেক কথা নেওয়ার লুট তো ক্ষমতা তো নাই। এখন নিতে পিছনে সব ভুলে গেলেন, লাভ নাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনাদের ইমানি স্পিড থাকবে, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমি আসি। খুব জ্বর ছিল, আছে সারাদিনও খুব জ্বর ছিল, কিন্তু আমি এখানে আসার পরে করলা ভাজি দিয়ে খাওয়ার পরে মোটামুটি জ্বর কমে গেছে, আলহামদুলিল্লাহ। কোন তো যাই হোক, আসেন আমরা সামনের দিকে যাই। আমরা সূরা মুলক এর 2 নম্বর আয়াত থেকে আমরা আজকে কথা বলবো, বলি ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যিনি আমাদের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি, হৃদয় উজাড় করে প্রাণ খুলে সকলে এক সুরে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। জবান দিয়েছে কে বলেন তো? আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর নামটা বলি একটু কষ্ট হয় আর কি, কষ্ট হইলেও আল্লাহর নামটা বলার দরকার আছে না নাই? আহারে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন উমাইয়া মারতো, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর দেহের উপরে আগুনের আংরা দিয়ে রাখতো, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আল্লাহু আহাদ বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন তিনি খুব জোরে জোরে আল্লাহর নাম বলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল তুমি আস্তে আস্তে বলতে পারো না? কারণ যে আল্লাহ জোরে বললে শুনে, সে আল্লাহ আস্তে বললেও শুনে কি শুনে না? শুনে। পৃথিবীর কেউ যেটা দেখে না, ওইটা আমার আল্লাহ দেখে কি দেখে না? বেলাল তুমি আস্তে বললেই তো পারো, তুমি যত জোরে বলো ওই কাফের অন্তরে তত জোরে ধাক্কা লাগে আর তোমার তত বেশি মারে। হযরত বেলাল দেখে বলেন, আবু বকর যখন আমার এই উমাইয়া মারে আর আমি যত জোরে জোরে আল্লাহর নাম বলি, আল্লাহর নাম যত জোরে জোরে বলি, আমার ইমানের স্পিড বেড়ে যায়। যত দুঃখ কষ্ট উমাইয়া আমারে দেয়, সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই আল্লাহর নাম জপে আমি ভুলে যাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি তো আসতে পড়লে পারি, 3 দিন এমন ঘটনা ঘটছে।
বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন বলছে যে আমি কালকে থেকে আল্লাহর নাম আসতেই বলবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার আসছে ওনাকে দেখতে। যখন দেখতে আসছে দেখে আবার জোরে বলে, তো তুমি আসতে বলতে পারো না? ঠিক আছে বলবো না। এরকম 3 দিন হওয়ার পরে ডাইরেক্ট এবার জবাব দিছে যে দেখেন আপনি তো প্রতিদিন আমারে বলেন, কিন্তু আমি আল্লাহর নাম আসতে বললে মজা লাগে না, যত জোরে কই তত মজা লাগে। জোরে করুন সুবহানাল্লাহ। এই হইল ইমানদার ইমান, যেমন আল্লাহর নাম বলতে তার মজাও লাগবে তেমন। এই জন্য একটু জোরে সুরে বলা যাবে না আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবারের আওয়াজটা মোটামুটি ভালো হয়েছে, কারণ যত জোরে আল্লাহ বলবেন তত শয়তান দূরে চলে যাবে, ওয়াজের মজা তত বাড়বে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেহেতু কবরস্থানের উদ্দেশ্য করে মাহফিল, সেই ক্ষেত্রে কবর নিয়েই হবে আজকের আলোচনা। আমাদের এই জায়গায় যেতেই হবে, কবরে আমাদের যেতেই হবে। পৃথিবীর যে কোনো ধর্ম আর জাতি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, আল্লাহরে মানে না, কিন্তু মৃত্যু যে হবে এটা কিন্তু ঠিকই মানে, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যু এবং কবর সম্পর্কেই আজকের আলোচনা হবে। এই জন্য কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। আসেন আমরা সরাসরি আয়াতের দিকে যাই। তার আগে একটা কথা বলে রাখি, যেহেতু সূরা মুলক পড়ছি, সূরা মুলক 2-3 দিন আগে প্রথম আয়াত নিয়ে লম্বা চূড়া তাফসীর করছিলাম এই গাজীপুরে রাজেন্দ্রপুরে। আজকে দ্বিতীয় আয়াত বলবো। তো সূরা মুলক যারা প্রতি রাতে তেলাওয়াত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলক তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু সুপারিশ না, নবীজি বলেছেন যারা করবে, মানে ঝগড়া করবে। কোরআন তো গায়রে মাখলুক, কোরআন তো মাখলুক না। মাখলুক আল্লাহর সাথে যারা করতে পারে না, কিন্তু কোরআন তো আল্লাহর কালাম। আল্লাহর সাথে কোরআনের সম্পর্ক তাহলে ডাইরেক্ট আল্লাহ কালাম। তো সেই জন্য কোরআন কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ, বিশেষ করে সূরা মুলক যারা প্রতি রাতে এশার নামাজের পরে তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করে যারা ঘুমাবে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে সূরা মুলক আল্লাহর দরবারে বলবে আল্লাহ, তার গুনাহ অনেক বেশি থাকতে পারে, কিন্তু তার জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না, তোমার সাথে আমার ঝগড়া শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন কি করবে না? করবেন। সেই জন্য সূরা মুলক এটা হলো প্রথম আজকের শিক্ষা। সূরা মুলক প্রতিদিন আমরা তেলাওয়াত করব, বলি ইনশাআল্লাহ।